হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকের ভিডিওটা আমাদের রাজ্যের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ নবান্ন থেকে এইমাত্র নিয়োগ সংক্রান্ত বড় একটা আপডেট সামনে এসেছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এই বিষয়ে বড় ঘোষণা করেছেন। বিশেষ করে যারা আপনারা অনেক দিন ধরে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার রেজাল্টের অপেক্ষায় বসে আছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা খুব জরুরি। চলুন কোনো সময় নষ্ট না করে সরাসরি আপডেটে চলে যাই। দেখুন বন্ধুরা, আমরা চলে এসেছি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের টুইটার হ্যান্ডেলে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারী, চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। আমরা সরাসরি চলে যাই তার সেই পোস্টটিতে। তো চলুন দেখুন বন্ধুরা, শুভেন্দু অধিকারী মহাশয়ের সেই 4ই জুলাই, উনি রিসেন্ট একদম 4ই জুলাই এই 4ই জুলাই উনি এটি পোস্ট করেছিলেন। তো দেখে নিই উনি তাতে কি লিখেছেন। বলছে যে রাজ্যবাসীর কাছে আমাদের দৃঢ় প্রতিশ্রুতি ছিল যে নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা আনা হবে এবং নিয়োগ কমিশনগুলিকে রাজনৈতিক সংস্পর্শ থেকে মুক্ত রেখে ইউপিএসসি এর মডেলের ধাঁচে ঢেলে সাজানো হবে। সেই মতো অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় যখন শূন্য পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়, তখনই আমরা কথা দিয়েছিলাম যে নিয়োগ সংক্রান্ত কোনো কমিটিতেই কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব থাকবে না। আমাদের সরকার সেই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালনে বদ্ধপরিকর। সেই লক্ষ্য পূরণে আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছি। পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা সুনিশ্চিত করতে রাজ্যের অত্যন্ত অভিজ্ঞ এবং বরিষ্ঠ আইএএস আধিকারিক শ্রী দুষ্মন্ত নারিয়ালাকে কমিশনের চেয়ারম্যান পদের দায়িত্ব দেওয়া হলো। মেধা এবং যোগ্যতাই হবে চাকরি পাওয়ার একমাত্র মাপকাঠি। অতীতের দুর্নীতিগ্রস্ত সরকারের আমলে যে অন্যায় হয়েছে বা প্রাতিষ্ঠানিক দুর্নীতির যে দৃষ্টান্ত স্থাপন হয়েছে, তার কোনো স্থান এই নতুন পশ্চিমবঙ্গে নেই। যোগ্য মেধাবী চাকরি প্রার্থীদের অধিকার সুরক্ষিত করা এবং তাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। যুব সমাজের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আমাদের এই প্রচেষ্টা জারি থাকবে। তো এই ছিল তার পোস্ট এবং তিনি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা নবান্ন থেকে এটা পোস্ট করেছেন এবং পোস্ট করেছেন উনি 4ই জুলাই 2026 সালে। বুঝতেই পাচ্ছেন ডেটটাও এখানে মেনশন করা আছে এবং নিচের দিকে সাইনও করা আছে। সিনিয়র স্পেশাল সেক্রেটারি ডক্টর রজত নন্দ। তো বন্ধুরা, এই নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশানটা কিন্তু গত 4ই জুলাই 2026 নবান্ন থেকে প্রকাশ করা হয়েছে। আমি নোটিশের কপিটা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেব। আপনারা চাইলে সেখান থেকে ডিটেলসটা একবার দেখে নিতে পারেন। হোয়াটসঅ্যাপ গ্রুপ এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা দেখতে পাবেন। সেখানে আপনারা জয়েন হয়ে যান, সেখান থেকে এই নোটিফিকেশানটা আপনারা দেখে নিতে পারবেন। সবশেষে আসি আপনাদের সেই বহুল প্রতীক্ষিত প্রশ্নের উত্তরে। গ্রুপ সি এবং গ্রুপ ডি রেজাল্ট কবে আসবে? দেখুন, যেহেতু নতুন চেয়ারম্যান নিয়োগের মতো বড় বাধাটা কেটে গেছে এবং সরকার এখন পুরো নিয়োগ প্রক্রিয়াকে ঢেলে সাজাচ্ছে, তাই আশা করা যাচ্ছে এই জুলাই মাসের মধ্যেই আপনারা সুখবরটা পেতে চলেছেন। পেন্ডিং কাজগুলো এখন দ্রুত গতিতে শুরু হবে, তাই আর কয়েকটা দিন ধৈর্য ধরুন। রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথেই আমি আপনাদের ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেব। আর এরকমই চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য
চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই অন করে রাখুন। আপনারা কি মনে করেন এই পরিবর্তন আপনাদের চাকরির স্বপ্ন পূরণে কতটা সাহায্য করবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।